তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়লাম হাঁটাচলা করতে বাড়ির সামনের দিকে মা মেয়ে মিলে। রাত্রিবেলা বৃষ্টি হলে বা সকালবেলার দিকে বৃষ্টি হলে বৃষ্টিটা কমার পর বাড়িটা দেখতে অনেক ভালো লাগে। সুন্দর গুড মর্নিং সুন্দর করে বলতে হয়। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল তারপরে সামনের দিক থেকে একটু হাঁটাচলা করেই চলে আসলাম বাড়িতে এসেই সবার প্রথমে বিছানাটাই গুছিয়ে নেব। তাহলে জুই বিছানায় বসে থাকবে আর আমি যতক্ষণ আমার কাজকর্মগুলো না হয় ততক্ষণে কাজকর্মগুলো ধীরে ধীরে করে তারপরে ওকে খাওয়াই দিব আর কি। তো প্রত্যেক দিন ঘুমানোর সময় চোখে পড়ে যে মশারিটার চারিদিকে অনেকগুলো জায়গা মানে সেলাই খুলে গিয়েছে আর কি। আর এমনিতে যখন দিনের বেলা ফ্রি থাকি সেই সময় ভাঁজ করা থাকে মশারিটা, পরে আর মনেও পড়ে না আর ইচ্ছেও করে না, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। তাই এই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মশারিটা মানে গুছিয়ে না রাখতেই ওরকম অবস্থায় আগে একটু জায়গা সেলাই করে নিলাম। চারিদিকে এখন সেলাই করা সম্ভব না, কারণ সেলাই করতে গেলে এদিকে আমার অনেক কাজ পিছিয়ে পড়বে আর জুইসোনার খিদেও পেয়ে যাবে। তাই যেই জায়গাটা বেশি দরকার ছিল সেই জায়গাটাকে সেলাই করলাম, বাকিগুলো প্রত্যেক দিন একটু একটু করে সেলাই করব। তারপরে দেখো পেঁচাতে কতটা পেঁচিয়ে গিয়েছে, অনেকটা ছোট্ট হয়ে গিয়েছে মশারিটা, তাই প্যাঁচগুলো খুলে দিচ্ছিলাম আর কি। তারপরে জানালাটা খুলে দিলাম, জানালাটার মাঝখানের অংশটা ভেঙেই গিয়েছে, মানে নেটটা। এই নেটটা লাগানোর অনেক দিন হলো, আমরা যখন প্রথম এসেছিলাম, প্রথম এই ঘরে শোয়া শুরু করলাম, তখনই এই নেটটা লাগানো হয়েছিল, আগে কিন্তু ছিল না নেট। তো দিনের দিন নেটটা পচে নষ্ট হয়ে গিয়েছে, একটু নাড়লেই ভেঙে পড়ে। তো সেদিন জুয়ের পাপা আবার পুরোটাই সমান করে ভেঙে দিয়েছে, না হলে জুয়ের চোখে লাগার ভয় থাকে, কারণ ওই জায়গাটা ও বেশি মানে ধরে থাকে, সারাক্ষণ বাইরের দিকটা দেখে। তো বিছানাটা টান করে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। ঘর ঝাড়ু দেওয়ার একটা ঝাড়ু নিতে হবে ভালো দেখে। আর ফুল ঝাড়ুগুলো নিয়েছিলাম প্লাস্টিকের, বেশি দিন টিকেই না আর কি। আমার মনে হয় প্লাস্টিকের ফুল ঝাড়ুগুলোর থেকে এই নারিকেল ঝাড়ুগুলোই ভালো, কারণ ফুল ঝাড়ুগুলো দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু ওই যে লোহাটা যে থাকে সেটা স্টিলটা মাঝখানের, ওটা কিন্তু ভাঁজ হয়ে যায়, ভেঙে যায় আর কি। তারপরে তো সেদিনের কতগুলো আম খাওয়াই হয়নি টক দেখে, এগুলো এখন ফেলে দেবো, নষ্ট হয়ে গিয়েছে, পাকতে বেশি পরিমাণে পেকে গিয়েছে। তারপরে কলাগুলো যেদিন নিয়ে এসেছিলো সেদিন ভালো ছিল, তার পরের দিনই সকালবেলা উঠে বেশি পেকে গিয়েছে, ওগুলো আর খাওয়াই যাবে না, একদম নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে দুটো গাছ পাকা আম বাবা নিয়ে এসে রেখে দিয়েছে, সকালবেলা মনে হয় পেয়েছে গাছের তলায়। আর এদিকে এখন ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। ভাঙা চূড়া যেমনই হোক, যতক্ষণ না একটু ঝাড়ু দেওয়া হয় ততক্ষণ আরও ভালো লাগে না। এমনিতেই তো দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখতে একদম ভালো লাগে না এই জায়গাটা। চাইলে একটা কাপড় দিয়ে ঘিরে দিতে পারি, কিন্তু ওরকম করে ঘিরলে পরে পোকামাকড়ের আরও বেশি ভয় লাগে। যেহেতু বৃষ্টির দিন খোলামেলা থাকাই ভালো, তাহলে তো কমসে কম চোখে পড়বে। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই তো ওই নতুন ঘরটা কমপ্লিট হয়ে গেলে পরেই এটা ঘর আর বেশি দেরি করব না, সাথে সাথেই ভেঙে ফেলবো। মানে এই যে শাশুড়ি মায়ের ঘরটা, পুরানো যে ঘরটা, এখন যে ঘরটাতে থাকে। আর এই ঘরের ভিটির যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কেটে পুরো উঠোনের মধ্যে দেওয়া হবে, তাহলে উঠোনটা অনেকটা। সকালবেলা জুয়ের খাবার চিরা, কলা আর হচ্ছে বাড়ির গাছ পাকা আম, আর এখন দিয়ে দেবো এখানে দুধ। সবটা তো জুই খাবে না, জুই একটু খাওয়ার পর বাঁচলে পরে আমি খেয়ে নেবো। বাড়ির চিরা এগুলো, সকাল সকাল দুধ চিরা, কলা আর তার সাথে আম খেতে দারুণ লাগে। চলো এটা মেখে জুইকে খাওয়াই দিই। আর এই ম্যাটটা নিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে, এখন এইখানে বসেই ওকে খাওয়াই দিয়ে তারপরে একটু মুছে দেবো ম্যাটটা। মুছে দেওয়ার পর এখানেই ওকে হোমওয়ার্কটা করিয়ে দেবো, মানে পড়বে আর কি। এই কদিনে অনেক আম খেয়েছি, গাছ পাকা আমগুলো পড়তো বাড়ির পিছনে ধুপ করে, আর কিন্তু এখন শেষের দিকে, এখন বেশি একটা পাওয়া যায় না। এই যে দুই একটা করে পড়লে না পড়লে নাই। হঠাৎ করে ঘুম থেকে একদম চটকে জেগে উঠলাম, স্কুল আছে বলে। উঠে দেখি যে 7টা বাজেই, তা ওই সময় আর উঠে কি খাওয়া দাওয়া করবে, রেডি হবে, ব্রাশ করবে, মুখ ধুবে, অনেক সময় লেগে যাবে। তো ক্লাস তো 7টার সময় শুরু হয়ে যায়, এই জন্য আর যাওয়া হলো না আজকে। বসো না, খাওয়াই দিই, বসো। বাবু হও, এদিকে ঘুরো, আমার এদিকে ঘুরো, ওই সাইডে হও। আগে ওকে খাওয়ায়, তারপরে বসবো একটু এডিট করতে, কয়েকটা ভিডিও এডিট করতে হবে, তারপরে আপলোড দিয়ে স্নান করে তারপরে হবে দুপুরবেলাকার রান্না বান্না। এদিকে জুইকে খাওয়াইতে ওর সাথে গল্প করছিলাম আর কি। জামা কাপড় সব ভিজে যাচ্ছিল, ও নিয়ে এসে এই যে চেয়ারটায় রেখে দিল, আর আমি জুইকে খাওয়াচ্ছি।
করে জলগুলো পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে নতুন ঘরের বারান্দায় নতুন করে ছোট্ট করে একটা কিচেন হচ্ছে। আর 2 দিন থেকে মুরগাটা এখানেই বাঁধা ছিল, এই গামলাটার উপরেই ছিল। গামলাটার উপরে একটা জুইয়ের না পড়া একটা ড্রেস ওখানে বিছিয়ে দিয়ে উপরে রেখে দিয়েছিলাম যাতে নোংরা না ভরে। আর এই 2 দিন ধরে সকালবেলা করে উঠেই ও প্রচুর ডাকছিল। আজকে 2 দিন পর ওকে খুলে দিলাম। ওর হচ্ছে মুরগা খেতে খুব পছন্দ করে, দেশি মুরগা। আর ব্রয়লারের মাংস থেকে মুরগা ভালো লাগে, হ্যাঁ না? এটা বাজারে বিক্রি করলে কত টাকা দাম হবে মনে হয়? 400-500। তো এই যে ভিডিও আপলোড দেওয়া হয়ে গিয়েছে, স্নান করে আসলাম। চুলটা এখনো ভিজাই আছে, কিন্তু চুলটা ছাড়াও যাবে না। আজকে কেমন একটা চিমছানি পড়া গরম পড়তেছে। ইস, চোখে যে কি পড়লো, বালু পড়ছে মনে হয়। মাংসগুলো বাবা কেটে টেটে ধুয়ে ঠুয়ে নিয়ে এসে রেখে দিয়েছে। এগুলো মুরগাটারই মাংস, কিন্তু উপরে দেখো কালো কালো কতগুলো ভরে আছে। এগুলো কিন্তু বালি না, যেইখানে কেটেছে কাটের মধ্যে ওই কাটের বালু, মানে কাটের কালো কালোগুলো ভরেছে আর কি। তো এদিকে আমি মশলা রেডি করছি, পেঁয়াজ মরিচ এগুলো বাটাবাটি করছি, ওইদিকে জুইকে খাওয়াই দিচ্ছে। তারপরে হাতে তো একদমই সময় নেই, প্রায় 1টার কাছাকাছি, মানে 1টা বাজতে চলেছে। তারপরে সবাই খাবে, তো এই জন্য আরও তাড়াহুড়ো করে একদম সময় নেই। এই যে রেডি করতে শুরু করে দিলাম, পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, তারপরে আদা কাটছি। এদিকে একটা দিয়ে দিলাম বড় কাঁচা লঙ্কা, এটাকে নাকি বলে কামরাঙ্গা মরিচ, আর এই মরিচটার নাকি খুব ঝাল হয়। তার উপরে শুকনো লঙ্কা অনেকগুলো দিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তারপরে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা একটু বেটে নেব। তেজপাতা নিয়েছি, এই যে তেজপাতাটা এক্ষুনি গাছ থেকে তুলে নিয়ে আসলাম। এদিকে মাংসটা ধুয়ে ঠুয়ে রেডি। আর মশলা বাটবো, এখন জিরা বাটবো, আর এগুলো শুকনো লঙ্কা রসুন এগুলো একটু থেতো করে নেব। মশলা বাটা কমপ্লিট, সব মশলা আমি শিলনোড়াতেই বেটে নিলাম। প্রায় অনেক দিন হয়ে গেল শিলনোড়াতে মশলা বাটতে বাটতে, এখন আর কিন্তু মিক্সার মেশিনে বাটার কথা ভুলেই যাই, আর ভালোও লাগে না। শিলনোড়াতে বাটাটাই বেশি ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে সব মাংস দিয়ে দিলাম। পরে কিন্তু মাংসগুলো আমি আরও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি প্রায়ই তেজপাতার একটা করে ডাল নিয়ে এসে এই জানালাটার মধ্যে রেখে দিই, কিন্তু আজকে দেখো মাংস রান্না করব, কিন্তু তেজপাতা ছিল না। তারপরে জেঠিমাদের বাড়ি থেকে 2-3টা তেজপাতা নিয়ে আসলাম, নিচে ছিল বলে, আর ডাল ছেঁড়ার সময়ও ছিল না। তো মাংস পেঁয়াজ ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই তো জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে কষিয়ে নেব মাংসটাকে। দেশি মুরগার মাংস খেতে কার কার ভালো লাগে। মাংসটা বেশ ভালো ছিল, মানে একদম কচি দেশি মুরগা, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। না হলে যেগুলো অনেক বয়স হয় মুরগাগুলো, সেগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর মাংসটারও অত স্বাদ লাগে না, একদম শক্ত শক্ত হয়ে যায়। এতগুলো দিলাম তো শুকনো লঙ্কা, তারপরে দিলাম একটা কামরাঙ্গা মরিচ, তারপরেও কিন্তু বেশি একটা ঝাল হয়নি। তারপরে তো গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছিলাম কষানোর সময়। তো এই তো রান্না কমপ্লিট, এখন বাটিতে সাজিয়ে নেব সবার জন্য। নামানোর আগে কিন্তু আমি গরম মশলা দিয়েছি। আজকে গরম মশলা বেটে দেইনি, আজকে হচ্ছে প্যাকেটের গুঁড়ো গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। আর দেখতে সেরকম একটা কালার আসেনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আগে সবার জন্য সাজিয়ে নিয়ে তারপরে জুইকে খাওয়াই দিব আর কি। একটু আগেই আবার জুই ভাত খেলো, তো ওকে একদম টিউশন যাওয়ার আগে খাওয়াই দিব ভাবছি। এই দেখো নতুন রান্নাঘর, পুরোটাই হবে না, হ্যাঁ না, প্লাস্টার করা। আচ্ছা, বৃষ্টি আকাশ যে খারাপ, যদি বৃষ্টি আসে তখন কি হবে। আর এই ওয়ালটা আজকে তৈরি হয়েছে, আজকেই প্লাস্টার করা হয়ে গেছে, কিন্তু এদিকে দেখো আকাশ খারাপ। এই ওয়ালটা আজকে তৈরি করা হলো না, আগের ছিল। ও প্লাস্টার করা হলো দেখে মনে হচ্ছে যে আজকে মনে হয় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, একটু চুল চিরুনি করে তারপরে জুইসোনাকে ভাত খাওয়াই দিয়ে পাঠাবো টিউশনে। একবার খেয়েছি দুপুরবেলা, চুলগুলো কি উঠছে এই জায়গাটা। সকাল থেকে এদিকে সারাটা দিন বাড়িতেই কাজ করছে আজকে। আর এদিকে আমার দেখো চুলটা চিরুনি করছি। চুলের যত্ন না নিতে চুলের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছে, একদম ছিঁড়ে যায় চুলগুলো। আর শরীরেরও কিন্তু মানে স্কিনেরও সেরকম যত্ন নেওয়া
তাই স্কিনেরও অবস্থা খারাপ। আর যে পরিমাণে কয়েকদিন গরম পড়লো, একটা না, গরমে আরও বেশি হাত পার অবস্থা খারাপ। বসে বসে এদিকে ঘরের কাজও দেখছি, এদিকে চুলটাও চিরুনি করা হলো। এই যে ছাপড়া দেখছো ঘরটা, এটা কিন্তু ছাপড়া থাকবে না, উপরের টিনগুলো খোলা হবে, খুলে আলাদাভাবে দেওয়া হবে। তারপরে সন্ধ্যাবেলাটা একটু হাঁটাচলা করে জুইসোনাকে নিয়ে চলে আসলাম বাড়িতে, হাত মুখ ধুয়ে দিয়ে। সন্ধ্যাবেলা টিউশন থেকে এসেই ওর খুব খিদে পেয়ে যায়, তাই ওকে এখন খাওয়াই দেবো, দুধ জাল দিয়ে খাওয়াই দেবো, আর তার সাথে ছাতু আছে, চিড়া আছে, যেটাও খেতে চায় সেটাই খাওয়াই দেবো। বাইরে রান্না করার কারণে এখন সুকেশটা অনেক রেহাই পেয়েছে তেলের হাত থেকে। এখন তেল চিটে হয় না, যেরকম থাকে সেরকমই থাকে, শুধু একটু উপরের চালটা একটু ফুটো থাকার কারণে অনেকটা জল পড়ে যায়। তারপরে মাদুরটার মধ্যে যেহেতু বসে খাওয়া দাওয়া করা হয়, তাই একটু গামছাটা জলে ভিজিয়ে মুছে দিচ্ছি আর কি পুরো মাদুরটায়। আর ফ্যানটা টেবিলের উপরে থাকলে পরে হাওয়াটা ওই দিন বিছানায় লাগে আর কি, তাই টেবিলের নিচে ফ্যানটা নামিয়ে দিলাম, যাতে মাদুরে বসে বসে আমরা হাওয়া পেতে পেতে ওইদিকে পড়ালেখা করতে পারি, খেতেও পারি। আর এদিকে চলে আসলাম দুধ নিতে। দুধটা প্রায় অর্ধেক জাল দেওয়া হয়েছে, তারপরেও আমি ভালোভাবে একটু উতাল দিয়ে জাল দিয়ে নেব, নিয়ে তারপর ঠান্ডা করে জুইসোনাকে খাওয়া দিই। ওর জন্য ওর পাপা এই স্লেটটা নিয়ে এসেছিল কিছুদিন আগে। এই স্লেটটা ওর এখন এত প্রিয় হয়ে গিয়েছে, যখনই ফ্রি সময় থাকে বা দেখার জন্য মোবাইল ওকে দেওয়া হয় না, তখনই এই স্লেটটা নিয়ে বসে পড়ে। ওখানে ও লেখে না, ওখানে ও ড্রয়িং করে, মাঝে মধ্যে মোবাইল দেখে দেখে ড্রয়িং করে, যা মন চায় আর কি, খেলে আর কি। তো আগের থেকে অনেকটা আবার নষ্ট হয়ে গিয়েছে, এখন কেন জানি না লেখাগুলো মুছে। আজ নাকি ও ছাতু খাবে না দুধ দিয়ে, তারপরে বিস্কিট দিয়ে খাওয়াই দিতে চাইলাম দুধ, বিস্কিট দিয়েও খাবে না, তাই চিড়া একটুখানি ভিজিয়ে নিলাম, আর চিড়াটা ঠান্ডা করে ওকে খাওয়াই দিচ্ছি। আর এদিকে ও বায়না করতেছে যে আমি যেরকম যেরকম লিখবো পেন্সিল দিয়ে তোমারও সেরকম সেরকম লিখতে হবে। বাচ্চার বায়না বলে কথা, রাখতে তো হবেই। তো বন্ধুরা, এই দেখো আজকে বর বাজারে গিয়ে এই যে আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে। ওর নাকি এই নাইটিটা সেই পছন্দ হয়েছে, আর বলতেছে তোমাকে সে মানাবে এই নাইটিটা, এই জন্য এটাই নিয়ে এসেছে। আমাকে ফটো দিয়েছে 2-3টা, আমি বলছি অন্যটা, কিন্তু ও বলে যে এইটাই তোমাকে ভালো মানাবে, এই জন্য এটাই নিয়ে এসেছে। তো ওর পছন্দ মতো ড্রেস পরতে ভালো লাগে সবসময়। কেমন লাগতেছে বলো কমেন্ট বক্সে, কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে। হ্যাঁ, কিন্তু খেলার জিনিসগুলো পছন্দ হয়েছে তবে। হ্যাঁ দেখো দেখো, স্নান করে যখন পরবো তখন ভালো লাগবে, হ্যাঁ না? আরো ভালো লাগবে। আর সাজবো নাইটি পরে না, এমনিতে যখন মনে করো ফ্রেশ হবে না। তোমার কি আমাকে খালি সবসময় সাজা দেখতেই ভালো লাগে? 1 2 3 এমনিতে ভালো লাগে না? সবসময় ভালো লাগে না, সবসময় ভালো লাগে না। তাই যে বলো সাজো, বিয়ে বাড়ি যাওয়ার সময় বলো বারবার সাজো। না না, দাও আমাকে। কয়েকদিন পর পরই একটা একটা করে পেন্সিল নিয়ে আসতে হয়, আর পেন্সিলটাই নিয়ে আসার কথা মাঝে মধ্যে মনেও থাকে না, তো তখন ওর লিখতে অসুবিধা হয়। এই জন্যই এই যে কতগুলো পেন্সিল নিয়ে এসেছে একসাথে। এই দেখো রান্নাঘর নতুন, এই দিকটা প্লাস্টার করা হয়ে গিয়েছে, আর এদিকের ওয়ালটা কালকে গাঁথুনি হয়ে গিয়েছে, আবার কালকেও প্লাস্টার করা হয়ে গিয়েছে। এটা শুধু বাকি, ভাগ্যিস হালকা হালকা শুকিয়েছে, তারপরে বৃষ্টি আসছে আর কি।